এবার দেখে আসি বাজারের হালচাল। কিশোরগঞ্জের বাজারগুলোতে কিছু শাকসবজির দাম কমলেও বেশ কিছু সবজির দাম বেড়েছে। অপরিবর্তিত রয়েছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। কিশোরগঞ্জের বড় বাজার থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। শফিক, এর আগের সংবাদে আপনার সাথে যুক্ত হয়েছিলাম, আপনার কাছ থেকে জানছিলাম বাজারের হালচাল। এখন কি অবস্থা দেখছেন? ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা হয়েছে কিনা জানাবেন। শাকিলা, আমি এখন বড় বাজারে আছি। সকাল থেকে এই বাজারের যে জিনিসপত্রের দাম দরের খবর বা খোঁজ খবর আমি নিচ্ছিলাম। এই বাজারে ঘুরে আমি যেটি দেখলাম যে শাকসবজির সরবরাহ ঠিক আছে, এখানে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে সরবরাহ আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে এগুলোর দাম কিন্তু অনেকটাই চড়া এবং বেশ কিছুদিন যাবতেই কিন্তু এই জিনিসপত্রের দাম চড়াই আছে এবং একবার জিনিসপত্রের দাম বাড়লে সেগুলো কিন্তু আর কমে না। এখানে যে ক্রেতারা আছে তাদের সঙ্গে আমি কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছে যে তারা কিন্তু সবাই কিন্তু একটা নিম্ন মধ্যবিত্ত এবং গরিব মানুষ। তারা যে আয় করেন তারা সেই আয় দিয়ে কিন্তু তারা সংসার চালাতে পারেন না। একটা হিমশিম অবস্থা। তারা আমাকে জানিয়েছেন যে আগে এই বাজারগুলোতে ঘিরে এবং এই বড় বাজারেও একটা সিন্ডিকেট থাকে। এই সিন্ডিকেট কিন্তু এখনও আছে। এই সিন্ডিকেটরাই কিন্তু মূলত এই বাজারের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, শাকসবজি জিনিসপত্রের দাম এটা নিয়ন্ত্রণ করে। এবং এই সিন্ডিকেটটা কিন্তু এখন তারা বলছেন, যে ক্রেতারা বলছেন, এই সিন্ডিকেট যদি ভাঙা না যায় তাহলে কিন্তু এখানকার যে মানুষ, যে ক্রেতারা আছে, ক্রেতারা কিন্তু সুফল পাবে না। তারা আরেকটা জিনিস আমাকে বলেছে যে প্রশাসনের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব বাজার আসলে নজরদারি করার কথা, নিয়মিত মনিটরিং করার কথা, কিন্তু তারা কখনো ওই জেলা প্রশাসনের লোকজনকে এখানে বাজার মনিটরিং করতে দেখে না। এবং এই বাজার মনিটরিং না হওয়ার কারণে কিন্তু এখানে যারা ব্যবসায়ীরা আছে তারা নিজেদের মতো জিনিসপত্রের দাম দর বাড়িয়ে দিচ্ছেন এবং মানুষকে বাধ্য হয়ে বেশি দামে এগুলো কিনতে হচ্ছে। আরেকটা জিনিস বলছে যে ব্যবসায়ীদেরও নীতি নৈতিকতার একটা সমস্যা রয়েছে। তারা একটা জিনিসে কত লাভ করবেন, তারা কিন্তু মাত্রা ছাড়া জিনিসপত্রের মুনাফা করে থাকে। এ কারণেও কিন্তু জিনিসপত্র দাম কিন্তু কমে না। সব দিক থেকে তারা বলছেন যেটা, যে ব্যবসায়ীরা একটু রয়ে শয়ে লাভ করতে হবে এবং এখানে জেলা প্রশাসনের একটা নজরদারি করতে হবে এবং এই সিন্ডিকেট ভাঙতে হবে। তাহলেই এই বাজার থেকে এই যে বাজারের দর দামের বিষয়টা মানুষের নাগালের মধ্যে আসবে। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের বড় বাজার থেকে দাম দরের খবর। শাকিলা।